Okay, the topic we will discuss today is backtracking. So, greedy algorithm এর মতো backtracking ও one of kind an algorithm. So, for example, যদি আমরা একটা example দিয়ে শুরু করতে চাই, suppose we are in a cave. So, বা আমার এরকম একটা গ্রাফ আছে, সাপোজ এরকম একটা গ্রাফ আছে। সো এ বি ডি সি ই। সো সাপোজ আমাদের এ হচ্ছে সোর্স অ্যান্ড ডি হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সো আমরা এ থেকে ডিতে যেতে চাই। এখন আমরা শুরু করলাম সাপোজ এ থেকে, দেন এ থেকে আমরা তো আর জানি না কোন দিকে হচ্ছে ডি আছে। সো আমরা ইনিশিয়ালি চলে গেলাম হচ্ছে সিতে, এ থেকে চলে গেলাম সিতে। দেন সি থেকে আমরা কোথায় যেতে পারি? সি থেকে যেতে পারি হচ্ছে আমি ইতে। এখন ইতে যাওয়ার পরে আমরা দেখছি যে ই থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। সো আমরা তখন কি করি বা কি করব? তখন হয়তো বা আমরা ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম অনুযায়ী আমরা এই যে ইতে যে গেলাম সি থেকে, এই চয়েসটাকে আসলে অমিট করব, কারণ এই চয়েসটা আসলে আমাদের আমাদের আউটকামে পৌঁছতে দিতেছে না। এন্ড অ্যাগেইন সি থেকেও, এখন সি থেকে ব্যাক করব। সিতে ব্যাক করার পরে অ্যাগেইন দেখব আসলে সি থেকেও কোথাও যাওয়া যাচ্ছে না। সো এ থেকে যে আমরা সিতে গিয়েছিলাম, এই চয়েসটাও আমাদের জন্য আসলে কোনো গুড চয়েস ছিল না, কারণ আমরা এ থেকে যখন সিতে গেছি আমাদের অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন ডি, সেখানে পৌঁছাতে পারবো না। দেন আবার আমরা ব্যাক ট্র্যাক করে যদি এতে আসি, দেন এ থেকে হচ্ছে আমরা বিতে যেতে পারি, দেন বি থেকে আমরা আবার ডিতে যেতে পারি, অ্যান্ড ডি হচ্ছিল আমাদের হচ্ছে অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন বা আমাদের ডিজায়ার্ড যে ডেস্টিনেশন সেটা। সো এখানে আমরা আসলে কি করলাম, যে প্রত্যেকবার হচ্ছে লোকালি একটা গ্রিডি চয়েস করছিলাম, অ্যান্ড গ্রিডি অ্যালগোরিদম অনুযায়ী আমরা লোকালি হচ্ছে গ্রিডি চয়েস করে করে একটা হচ্ছে অপটিমাল হচ্ছে সলিউশনে পৌঁছতে পারি। অ্যান্ড ইন দ্য ব্যাকট্র্যাকিং অ্যালগোরিদম আসলে আমরা লোকালি গ্রিডি চয়েস করি, বাট আমরা যদি কোনো ডেড এন্ডে পৌঁছে যাই, তাহলে হচ্ছে আমরা নতুন আরেকটা চয়েস বা ওই যে পাথটা আছে এই পুরো পাথটাকে অমিট করে দিই। সো যদি আমরা যদি ওয়ান লাইনে বলতে চাই, গ্রিডি অ্যালগোরিদমে আমরা প্রত্যেকটা স্টেপেই হচ্ছে বেস্ট অপশনটা খুঁজে বের করি, অ্যান্ড ব্যাকট্র্যাক অ্যালগোরিদমে আমরা হচ্ছে একটা পসিবল আউটকামে যাই। যদি সেই পসিবল আউটকাম বা পসিবল স্টেটটা কাজ না করে, তাহলে হচ্ছে আমরা আন্ডু করি, আন্ডু করে অন্য আরেকটা পথ দিয়ে যাওয়ার চেষ্টা করি, আর যদি কাজ করে তাহলে সেই স্টেটটাকে আমরা অ্যাকসেপ্ট করি। এখন ব্যাকট্র্যাক অ্যালগোরিদমে আসলে আমাদের লাভ কি হয়? সো ব্যাকট্র্যাক অ্যালগোরিদম আমাদের আসলে এটা ইউজ করে আমাদের লাভ কি? সো বেসিক্যালি যখন আমাদের স্টেট স্পেস বা আমরা যে হচ্ছে যে স্টেটে হচ্ছে বা যে স্পেস বা যেই এনভায়রনমেন্টে আমরা কোনো কিছু একটাকে সার্চ করি, বা এরকম একটা যদি ফর সিম্পলিসিটি যদি বলি যে আমাদের একটা অনেক বড় ট্রি আছে, তো সাপোজ আমরা হচ্ছে এখান থেকে আরো অনেক জায়গায় যেতে পারি, সাপোজ এখান থেকে জিতে যেতে পারি, হ্যাঁ। তো ধরলাম হচ্ছে এটা 1 মিলিয়ন লেন্থের একটা ট্রি বা 1 মিলিয়ন ব্রাঞ্চিং ফ্যাক্টরের একটা ট্রি। সো যদি আমরা ব্যাকট্র্যাকিং করে কোনো একটা চয়েস বা কোনো একটা পাথকে টোটালি অমিট করতে পারি বা প্রুন করতে পারি, তাহলে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা অনেকটুকু রিডিউস হয়ে যায়। সো এটা আসলে একটা বেস্ট এক্সাম্পল যখন আমরা হচ্ছে নেক্সটে দেখব, যে সাপোজ 15 পাজল প্রবলেম অথবা এন কুইন প্রবলেম সলভ করার চেষ্টা করব একটু পরেই, তখন আসলে এই স্টেটমেন্টটা আর একটু ক্লিয়ার হবে। এখন আরেকটা যেটা প্রশ্ন আসতে পারে অনেকের মাথায়, তাহলে কি ডিএফএসও কি ব্যাকট্র্যাকিং অ্যালগোরিদম নাকি? আসলে ডিএফএস একটা গ্রিডি অ্যালগোরিদম যেটার সাথে আসলে ব্যাকট্র্যাকিং এর আমরা হচ্ছে একটা রিলেশন বিল্ড করতে পারি। আমরা হচ্ছে ডিএফএস এ ব্যাকট্র্যাক করে হচ্ছে, ব্যাকট্র্যাক অ্যাকচুয়ালি ব্যাকট্র্যাক করে না, ওখানে হচ্ছে আসলে কল স্ট্যাকে আমাদের যে প্রিভিয়াস নোডটা যেটা ভিজিট করে আসছি সেটা থেকে যায়,
হ্যাঁ, ওভাবে চিন্তা করলে হ্যাঁ, এটা ডিএফএসও একটা হচ্ছে ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম। বাট ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমের ওয়ান অফ দ্য মেইন রিজন অর ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমে আমরা কোনো একটা পাথকে যদি ভিজিট করে ডেড এন্ডে হিট করি, তাহলে হচ্ছে আমরা সেই পাথটা বা সেই চয়েসটাকে প্রুন করে ফেলি। মানে ওই পাথে আমরা আসলে কখনোই আর যাব না। বাট ডিএফএস এ ওরকম কোনো আসলে কন্ডিশন নেই। হুম? আচ্ছা, এটা হচ্ছে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল বা আমাদের যে এক্সাম্পল প্রবলেমগুলো আছে সেটা সলভ করলে হয়তো বা একটু মেক সেন্স করবে। আচ্ছা, সো আমাদের ফার্স্ট যে প্রবলেমটা, এই স্লাইড থেকে দেখতে পারেন, এখানে স্লাইডে অনেক কিছুই বলা আছে। বাট আমাদের ফার্স্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে যে একটা 15 পাজল প্রবলেম। সো অনেকেই হয়তো এটা সলভ করে দেখছেন বা সলভ করছেন। সো 15 পাজল প্রবলেম, এটা হচ্ছে আসলে যে 15 পাজল প্রবলেমটা কি বলে, আসলে হচ্ছে আমাদের আহ, এরকম একটা বোর্ড থাকবে, 4x4 একটা বোর্ড থাকবে যেখানে হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত নাম্বার থাকবে, অ্যান্ড একটা অনলি এমটি স্পেস থাকবে। অ্যান্ড আমাদের গোল হচ্ছে, এই যে আমাদের গোল হচ্ছে এই যে এটা। তো এটা হচ্ছে আমাদের গোল স্টেট বা ডেস্টিনেশন স্টেট। সো আমাদের পাজল বা এই এমটি স্পেসটাকে এমনভাবে টুইক করতে হবে যেন হচ্ছে আমাদের এই গোল স্টেট যেটা, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এভাবে বসতে পারে। হ্যাঁ, সো এটা যদি আমাদের গোল হয় এন্ড এটা যদি আমাদের স্টার্ট স্টেট হয়, তো আমাদের আসলে অনলি মানে আমাদের হাতে যে চান্সেস অথবা আমাদের হাতে যে টুলটা আছে সেটা হচ্ছে যে অনলি এই এমটি স্পেসটা বা এরকম একটা ড্যাশ। সো আমরা হচ্ছে চাইলে এই ড্যাশটাকে জাস্ট এই ড্যাশের প্লেসটা বা এমটি স্পেসটাকে অনলি হচ্ছে এটার জায়গাটা বা এটার স্টেটটা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমরা এমটি স্পেসটাকে উপরে নেই তাহলে 4 এখানে চলে আসবে আর এখানে হচ্ছে এমটি স্পেসটা বসে যাবে। বা আরেকটা যেটা করা যেতে পারে যে এখানে আমরা লেফটে এমটি স্পেসটা যদি নিয়ে যাই তাহলে এখানে এমটি স্পেস চলে আসবে আর এখানে 7 চলে আসবে। হ্যাঁ, অথবা আরেকটা যেটা করা যাবে যে এমটি স্পেসটা এই নিচে নিয়ে আসলাম আর হচ্ছে এখানে 8 চলে আসলো। হ্যাঁ, সো এভাবে চাইলে আমরা হচ্ছে এভাবে হচ্ছে আমরা কি বলে এমটি স্পেসটাকে সরিয়ে হচ্ছে 15 পাজল গেমটা সলভ করতে পারি। সো দেখেন, আমরা যদি এমটি স্পেসটাকে নিচে নিয়ে যাই তাহলে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, 8টা হচ্ছে তার জায়গা মতো বসে গেছে। এখন দেন কি করতে পারি, 9 10 11টাকে তার ঠিক জায়গায় নিতে হবে। সো 11টাকে ঠিক জায়গায় নিতে হলে আমাদের অপশন কি আছে, অনলি এই যে এই এমটি স্পেসটা। বা আমরা আরেকটা ভাবে এটা সলভ করতে পারি। দেখি এটা কোনো আমাদের ওকে, সো আই গেস এই যে এই সিমুলেশনটা আপনারা দেখতে পারেন চাইলে। সো এখানে হচ্ছে যে এমটি স্পেসটা এটা জাস্ট টগল করতে পারবো। সো সো আই ডোন্ট নো। আচ্ছা, এটা জাস্ট এই যে এমটি স্পেসের আমরা হচ্ছে এখানে যদি 9 নিয়ে যেতে পারি এমটি স্পেসটা, তাহলে আমাদের এমটি স্পেসটা নিচে চলে যায়। দেন যদি আমরা এটা রাইটে নিয়ে আসি তাহলে এমটি স্পেসটা এভাবে চলে যায়। সো আলটিমেটলি আমাদের হচ্ছে কি, এই এই খেলাটা খেলে হচ্ছে 1 2 3 4 এই সবগুলোকে তাদের জায়গা মতো বসাইতে হবে। So, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এইটা। সো এই যে 1 হচ্ছে ঠিক জায়গা মতো বসে গেল, অ্যান্ড সিমিলারলি হচ্ছে 2কেও আমাদের জায়গা মতো বসাইতে হবে। এমনি করে হচ্ছে সব 15টাই স্পেসকেই ঠিক জায়গা মতো বসাইতে হবে। সো ইউ গেট দ্য পয়েন্ট। এখন হচ্ছে এখানে আসলে ব্যাক ট্রেকিংটা কিভাবে আসলো। সো ব্যাক ট্রেকিংটা এখানে যেভাবে আসে, যে যদি এটা আমাদের ইনিশিয়াল স্টেট হয়, আমরা নেক্সট স্টেটে কিভাবে যাব সেখান থেকে আসলে ব্যাক ট্রেকিংটা আসে। সো হচ্ছে রাইট। সো এখন যদি এখান থেকে আমি একটা স্টেট হয় যদি আমার এরকম যে 1 2, আচ্ছা এটা এখানে না, আমি এটাকে কপি করতে পারবো। সো সাপোজ আমরা নেক্সট চালটা খেললাম হচ্ছে এরকম যে
এখানে আমি 4 নিয়ে আসলাম আর এমটি স্পেসটা নিচে চলে গেল, সরি উপরে চলে গেল, 4টা নিচে চলে আসলো আর এমটি স্পেসটা উপরে চলে গেল। তাহলে দেখেন এখানে আসলে আমার কি লাভ হয় নাই, এখানে উল্টা আমার লস হয়েছে, কারণ 4 আগে আমার জায়গায় ছিল বাট এখন আমার কি 4 আবার নিচে চলে আসছে। দেন এখান থেকে আরেকটা পসিবল আমাদের ইয়া হতে পারে, আহ, কি বলে টার্ন হতে পারে, যে আমরা চাইলে এমটি স্পেসটাকে নিচে নিয়ে যাব, তাহলে হচ্ছে 8টা উপরে চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি একটা ভ্যালিড স্টেট বা ভ্যালিড, আমরা যেদিকে যেতে চাচ্ছি আমাদের গোল স্টেটের, এটা হচ্ছে একটা কি কাছাকাছি একটা চাল হলো, বা আমাদের কাছাকাছি একটা চাল দিলাম। সো এখন এখানে ব্যাক ট্রেকিংটা কিভাবে হবে, বা ব্যাক ট্রেকিংটা কিভাবে হবে যদি আমরা হচ্ছে এই স্টেটটাকেই আরেকটু হচ্ছে ফার্দার আগাই, এই স্টেটটা থেকে ফার্দার আবার যদি একটু আগাই। সো এখানে মনে করেন 4টা এখানে আসলো, এখানে আমাদের এমটি স্পেসটা চলে গেল। হুম, তো এরকম ছিল, দেন এমটি স্পেসটা আমরা হচ্ছে আবার এখানে নিয়ে আসলাম। সো 3টা আমাদের এখানে চলে যাবে, দেন এমটি স্পেসটা আমার এখানে চলে আসবে। তো এখানে দেখেন আসলে এটা কোনো লাভ হইতেছে না, এখানে আমি এই স্টেটে হচ্ছে যতই আমি আগাবো, এই পাথটা দিয়ে যতই আগাবো, তত আমার হচ্ছে আরো রং চলে আসবে, যে লাইক এখানে হচ্ছে 3ও মিসপ্লেস হয়ে গেছে। দেন আবার যদি আমি এখানে 7কে নিয়ে আসি সাপোজ, আচ্ছা এটা নেক্সট চাল আমি চাললাম হচ্ছে এখানে 4 ছিল, এখানে আসবে হচ্ছে 3, অ্যান্ড এখানে আমার এমটি স্পেস ছিল এই আগের টার্নে। সো আমি এখানে হচ্ছে এমটি স্পেসটাকে সাপোজ নিচে নিয়ে গেলাম, তো 7 উপরে চলে আসবে আর এই জায়গাটায় এমটি স্পেস চলে আসবে। সো আমি দেখলাম এখন কি, এখন হচ্ছে আমার আগে যেগুলো সাজানো ছিল আরো হচ্ছে বাজে দিকে আগাই যাইতেছি। হ্যাঁ, সো এতে করে আসলে এই স্টেটটা ধরে যদি আমি আগাইতে থাকি, তাহলে হচ্ছে আমি আরো বাজে দিকে আগাইতে থাকবো, মানে আমি আসলে গোল থেকে আরো দূরে সরে যাব। সো গোল থেকে যেহেতু দূরে সরে যাইতেছি, সো আমরা হচ্ছে যে এই ব্রাঞ্চটা বা এই যে এদিকটা আসলে আমরা এক্সপ্লোর করবোই না। মানে যেহেতু আমি এখানে দেখতেছি যে আমার ইরোর বাড়তেছে, তো এখানে কোনো আমরা চাইলে ইরোর টার্ম অ্যাড করতে পারি, বা যেটাই হচ্ছে ইরোর ফাংশন অ্যাড করতে পারি। বাট ইরোর ফাংশনের আমার যে ভ্যালুটা যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে আমরা হইতেছে ওইটাকে প্রুন করে দিব বেসিক্যালি। তো দেখতেছি যে এদিক দিয়ে আসলে লাভ হচ্ছে না, তাহলে হচ্ছে আমি এই ব্রাঞ্চটা আসলে প্রুন করে দিব। আমরা হচ্ছে যে এই ব্রাঞ্চটা দিয়ে হয়তো আগাইতে পারি, এই ব্রাঞ্চটা দিয়ে আগাইলে হয়তো বা আমরা একটা ভালো সলিউশনের দিকে যেতে পারবো। হ্যাঁ, আসলে সলিউশনটা অনেক বড়, সো আমরা আসলে ওভাবে আর না আগাই, বাট ইউ গেট দ্য পয়েন্ট। ওকে, সো এখানে আসলে এই যে স্লাইডে আমরা হচ্ছে এই স্লাইডগুলো দেখেন, এখানে আসলে অনেকগুলো টার্ম আছে, যেমন হচ্ছে ইলিগাল, মানে আমাদের হচ্ছে লাইক ব্যাকট্রেকিং এর সময় বা এই যে 15 পাজলে আমাদের হচ্ছে কিছু ইলিগাল মুভ থাকতে পারে। যেমন হচ্ছে যখন আমাদের লাইক হয়তোবা এখানে হচ্ছে আমাদের যদি এমটি স্পেসটা থাকে, আমরা রাইট সাইডে যেতে পারবো না, কারণ আমরা আমাদের রাইট সাইডের পজিশনটা আসলে বোর্ডের বাইরে। সেগুলো আসলে প্রিলিমিনারি টার্মিনোলজি, এগুলো আসলে বুঝবেনই। হ্যাঁ, সো আমরা কি করতেছি, প্রত্যেকটা স্টেপে চুজ করতেছি একটা জেনারেল লিগ্যাল মুভ, অ্যান্ড দেন চেক করতেছি আসলে আমরা কি ঠিক মতো ঠিক দিকে আগাচ্ছি নাকি। দেন হচ্ছে যদি ঠিক দিকে আগাই তাহলে এক্সপ্লোর করতেছি, অ্যান্ড এক্সপ্লোর করার পরে যদি আসলে আমরা একটা ভালো পাথে যাই, তাহলে হচ্ছে কি আমরা কন্টিনিউ করব, এলস হচ্ছে আমরা হইতেছে আন্ডু করব, মানে হচ্ছে আমরা পাথটাকে রিস্টোর করব। এই যে এখানে হচ্ছে দেখেন একটা সিমুলেশনের মতো আছে, যে হচ্ছে আমরা কিভাবে আগাইতে পারি। তো যদি আবার এটা স্টার্ট হয়, যে প্রথমে হচ্ছে আমরা 8টাকে উপরে নিয়ে গেলাম, দেন 12টাকে রাইটে নিয়ে আসছি, দেন ডাউনে গেলাম, দেন রাইটে গেলাম, তাহলে হচ্ছে আমাদের সলভ হয়ে যায়। সো যে আমাদের হচ্ছে সলিউশনটা এটা, যে প্রথমে ডাউনে গেছি, দেন লেফটে গেছি, দেন ডাউনে গেছি, দেন রাইটে গেছি। সো এইভাবে যদি আমরা আগাই, তাহলে আমরা একটা সাকসেসফুলি এটাকে সলভ করতে পারবো। হুম, আচ্ছা, ওকে। সো আসলে আমাদের আহ, এই যে ব্যাকট্র্যাকিং ইউজ করলে আসলে প্রুনিং করে আসলে লাভ কি হয়। সো যদি এটাকে আমরা একটা সার্চ ট্রি হিসাবে চিন্তা করি, তাহলে আমাদের এই যে এটাকে যদি আমরা একটা সার্চ ট্রি হিসাবে চিন্তা করি, একটা সার্চ স্পেস হিসাবে চিন্তা করি, তাহলে হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ বি টু দি পাওয়ার ডি। আসলে
ও বি আর ডি কি এখানে? আসলে বিটা হচ্ছে আমাদের ব্রাঞ্চিং ফ্যাক্টর আর ডিটা হচ্ছে আমাদের আসলে ডেপথ। হ্যাঁ, তো আমাদের ব্রাঞ্চিং ফ্যাক্টরের ডেপথ ডেপথের পাওয়ারে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা হবে। এখন যদি আমরা প্রুনিং করতে পারি, যদি এখানে কোনো একটা একটা বড় ট্রিতে যদি প্রুনিং করতে পারি, তাহলে হচ্ছে আমাদের কি লাভ হবে? যে এখানে দেখেন আমাদের টোটাল রিচেবল স্টেট হচ্ছে 16 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে একটা অনেক বড় নাম্বার। হ্যাঁ, তো এখান থেকে যদি আমরা যে কোনো একটা বা দুইটা ব্রাঞ্চ বা অনেকগুলো ব্রাঞ্চকে প্রুন করতে পারি, তাহলে হয়তো বা আমাদের ব্রাঞ্চিং ফ্যাক্টরের এই টাইম কমপ্লেক্সিটিটা থিওরিটিক্যালি কমবে না, বাট প্র্যাকটিক্যালি হচ্ছে আমাদের অনেকটুকু টাইম কনজিউম কম হবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ব্রাঞ্চিং করে বা আমাদের এই যে ব্যাক ট্র্যাকিং করে যে লাভটা হচ্ছে সেটা। উম তো এখানে হচ্ছে আরো কিছু লেখা পড়া আছে, বাট আমরা যেটা দেখবো একটু আমরা হচ্ছে সুডো কোডটা এটা কিরকম হইতে পারে সেটা একটু দেখি। তো এটার সুডো কোডটা খুবই মানে সেলফ এক্সপ্লেনেটরি, তাও যদি একটু বলি। তো আমাদের যদি আমরা গো স্টেটে পৌঁছায় যাই তাহলে হচ্ছে আমরা ট্রু রিটার্ন করব। এলস আমরা হচ্ছে যেই স্টেটটাকে ভিজিট করতেছি সেটাকে আমরা ভিজিটেড হিসাবে হচ্ছে মার্ক করে ফেলবো। দেন আমরা প্রত্যেকটা পসিবল মানে আমরা যেই কাজগুলো করলাম, যে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে চেক করব যে এমটি টাইলটা আসলে কোন দিকে নেওয়া যায়। অ্যান্ড নেওয়ার পরে যদি যেদিকে নিলাম, সাপোজ লেফট নিলাম অথবা রাইটে নিলাম অথবা আপ নিলাম অথবা ডাউন নিলাম, যদি সেই মুভটা ভ্যালিড হয় তাহলে হচ্ছে আমরা একটা নিউ স্টেট ক্রিয়েট করব। সো এই ভ্যালিড মুভটা নিয়ে একটা আসলে নিউ স্টেট ক্রিয়েট করব। সো যে ও যেটা বলতেছে, সাপোজ আমরা হচ্ছে পাজল গেমটাকে একটু ছোট করে ফেলি। সাপোজ আমাদের এটাই হচ্ছে পাজল গেমটা। হ্যাঁ, সো ও বলতেছে যে এটা আমাদের একটা স্টেট আছে, এই স্টেটটা যদি গোল হয় তাহলে এটা, যদি এটা যেহেতু আমাদের গোল না তাহলে ট্রু রিটার্ন করবে না। দেন কি করবে, এই পুরো স্টেটটাকে ও হচ্ছে ট্রু হিসাবে হচ্ছে মার্ক করে ফেলবে। দেন নেক্সট ও কি করবে, এই স্টেট থেকে হয়তোবা আমরা হচ্ছে একটা পসিবল স্টেটে মুভ করব যেটা হইতে হবে ভ্যালিড। এখন ভ্যালিড বলতে কি বুঝাইছে, যে সাপোজ এটা হচ্ছে আমাদের 2x3 একটা পাজল গেম, 2x3 একটা বোর্ড। সো এটার আসলে এই যে এই এমটি স্পেসটাকে আমরা নিচে হচ্ছে নিতে পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের বোর্ডের বাইরে চলে যাবে। সো এটা আসলে একটা ভ্যালিড মুভ না। সো যদি আমরা একটা ভ্যালিড মুভে নেই, সাপোজ আমরা একটা ভ্যালিড মুভ নিলাম যেটা হচ্ছে এখানে নিয়ে আসলাম 2 আর এখানে নিয়ে আসলাম হচ্ছে আমাদের এমটি স্পেসটা। সো দেন আমরা নিউ স্টেটে, এটা হবে আমাদের নিউ স্টেট। সো এটা হবে আমাদের নিউ স্টেট। এখন নিউ স্টেটটা যদি ভ্যালিড না হয়, সরি নিউ স্টেটটা যদি ভিজিটেড না হয়, যদি ইফ সলভ নিউ স্টেট ইজ ইকুয়াল টু ট্রু, রেকর্ড মুভ রিটার্ন ট্রু। সো এই যে এখানে আবার একটা সলভ মেথড নামে একটা জিনিস আছে। এই সলভ মেথডটা আসলে কি করে, ও আসলে চেক করতেছে যে আসলে এটা সলভ মেথডটা বেসিক্যালি যে যে চেক করবে যে আসলে আমরা কি কারেক্ট স্টেটে আছি নাকি নাই। যদি আমরা কারেক্ট স্টেটে থাকি তাহলে সে হচ্ছে এই ভ্যালিড মুভটাকে রেকর্ড করে। অ্যান্ড যদি ও এই এটা আসলে কি বলে সলভ স্টেটটা আসলে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে ডিজাইন করতেছি। হ্যাঁ, সো এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল ক্যান বি হচ্ছে সলভ স্টেটের, এটা সরি সলভ এর সুডো কোডের। সো সলভের একটা সুডো কোড এটা হতে পারে যে যদি বোর্ড এর গোল যদি সেম হয় তাহলে ট্রু রিটার্ন করবে। এলস হচ্ছে এই যে ভিজিট করতেছে সেম, দেন হচ্ছে একটা এমটি টাইল বের করবে। দেন হচ্ছে ও পসিবল মুভ করার চেষ্টা করবে। মুভ করার চেষ্টা করে ও চেক করবে, আসলে রিকার্সিভলি চেক করবে যে আসলে আমরা কি ভালোর দিকে আগাচ্ছি। মানে বেসিক্যালি ও যে কাজটা করতেছে যে আমরা আসলে চেক করতেছে যে কোনো ভালো পজিশনের দিকে আগাচ্ছি নাকি। যদি ভালো পজিশনের দিকে আগাই তাহলে হচ্ছে এই পাথ ধরে আমরা কন্টিনিউ করব। এলস হচ্ছে আমরা ব্যাকট্র্যাক করে হচ্ছে নতুন কোনো মুভ বা নতুন কোনো ব্রাঞ্চের দিকে আগানোর চেষ্টা করব। তো ইউ গেট দ্য পয়েন্ট, বা এটা চাইলে আপনারা হচ্ছে অন্য কোনো সুডোকোডও দেখতে পারেন, যে আপনারা এলএলএম ইউজ করে বা চ্যাট জিপিটি ইউজ করে এখান থেকে দেখতে পারেন, বা আপনাদের স্লাইডেও হচ্ছে একটা সুডোকোড দেওয়া আছে, চাইলে এটাও সলভ করে দেখতে পারেন। বাট এটাই যে করা লাগবে এমন কিছু না, বাট মেইন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই যে এটা সিমুলেশনটা বোঝা, যে কিভাবে এটা সলভ করা যায়। অ্যান্ড হচ্ছে কি বলে
সুডোকোডটা মোটামুটি বোঝা বা আমাদের লজিক্যাল স্টেপগুলো বোঝা। সো লজিক্যাল স্টেপ হবে এটার কি, যে এখানে ছিল এটা এটা না। তো যাই হোক, এখানে আমাদের লজিক্যাল স্টেপগুলো হচ্ছে যে আসলে আমাদের মডেল বা আমরা হচ্ছে কোন স্টেটে আছি সেটা বের করা। দেন হচ্ছে আমরা চেক করব যে আমরা কি রিজেক্টেড স্টেটে চলে যাচ্ছি নাকি। যদি কোনো রিজেক্টেড স্টেট বা আমরা কোনো ইনভ্যালিড বা আমরা খুবই ডিপ ব্রাঞ্চে চলে গেছি অথবা আমরা হচ্ছে কোনো গেইন করতে পারতেছি না, তাহলে আমরা ওটাকে রিজেক্ট করে আনডু করব। রিজেক্ট করে প্রিভিয়াস পাথে চলে যাব। এলস এলস আমরা কি করব, যদি আনডু না করি ওই সেম পাথ দিয়ে আগাতে থাকবো। সো এটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়া অফ ব্যাকট্র্যাকিং অ্যান্ড হচ্ছে 15 পাজল প্রবলেম। আচ্ছা, নেক্সট আমরা যে এক্সাম্পলটা দেখব ব্যাকট্র্যাকিং এর, সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং প্রবলেম। সেটা হচ্ছে আসলে এনকুইং প্রবলেম। আচ্ছা, এনকুইন প্রবলেম যেটা বোঝাচ্ছে এখানে আসলে এন গোস ফর আসলে আমাদের একটা বোর্ডের মধ্যে কতগুলো কুইন থাকতে পারবে সেটা। তো এটা হচ্ছে আসলে একটা 8x8 বোর্ড অ্যান্ড এই বোর্ডটার মধ্যে আসলে 8টা কুইন থাকতে পারবে। অ্যান্ড আসলে এই কুইনগুলো থাকার জন্য আমাদের কিছু কন্ডিশন আছে, এই যে কনস্ট্রেন্টগুলো এখানেও বলে দেওয়া আছে। সো কনস্ট্রেন্টগুলো আসলে কি হচ্ছে, আমাদের একটা প্লেস এন কুইন্স অন এ এন বাই এন বোর্ড, আমাদের হচ্ছে এটা গোল। অ্যান্ড আমাদের কনস্ট্রেন্ট হচ্ছে যে কোনো কুইনই হচ্ছে সেম রোতে থাকতে পারবে না। সো কোনো কুইনই হচ্ছে আমাদের সেম রোতে থাকতে পারবে না, কোনো কুইনই হচ্ছে সেম কলামে থাকতে পারবে না, আর কেউ হচ্ছে ডায়াগোনালিও থাকতে পারবে না। সো এটা যদি একটা সলভড প্রবলেম, আমরা চাইলে একটু এটাকে টুইক করে দেখতে পারি। যে সাপোজ আমাদের কুইনটাকে আমরা, প্রথম যে কুইনটা আছে সেটাকে আমরা এখানে রাখি। এটা এত সুন্দর করে না রেখে ডিলিট করে দিই, এখানে কিউটাকে রাখি। হ্যাঁ, সো দেখেন যদি আমরা কিউটাকে এখানে রাখি তাহলে এখানে বলছে কি আমাদের শেয়ার রো থাকতে পারবে না। সো সেম রোতে নাই কোনো কুইন, শেয়ার কোনো কলামে থাকতে পারবে না। সো দেখেন সেম কলামে দুইটা কুইন চলে আসছে। সো এটা কি একটা ভ্যালিড স্টেট না। সো এই যে আমি ব্যাকট্র্যাকই করতেছি কিন্তু, সো আমাদের যদি এটা স্টার্ট স্টেট হয় তাহলে, এটা যদি স্টার্ট স্টেট হয় তাহলে কি আমাদের প্রিভিয়াস স্টেটে ব্যাকট্র্যাক করতে হবে। সো প্রিভিয়াস স্টেটে ব্যাকট্র্যাক করলাম, মানে হচ্ছে আমাদের একটা এমটি স্পেস চলে আসলো। এখন হচ্ছে আমাদের এখানে আর কোথায় কুইন বসানো যায়। সাপোজ আমি বসাইলাম হচ্ছে এখানে কুইনটা, আমরা কুইনটা বসাইলাম হচ্ছে এখানে, এই যে সিক্সথ সিক্স কলামে। তো সিক্স কলামে কোনটা বসালে কি হবে, তো এখানে দেখেন কোনো রো ওয়াইজ আমাদের কোনো কনফ্লিক্ট নাই, কলাম ওয়াইজ কনফ্লিক্ট আছে, আবার এই যে ডায়াগোনালিও কনফ্লিক্ট আছে। হ্যাঁ, সো এটা কি, এটাও একটা ইনভ্যালিড মুভ বা ইনভ্যালিড এনকুইন প্রবলেম বোর্ড। তো আসলে এনকুইন প্রবলেমের সলিউশন হচ্ছে এইটা, এই যে যদি আমরা এই কুইনটাকে এখানে বসাই, সো এখানে আসলে রো নাম্বারগুলো মিন করতেছে প্রত্যেকটা কলামের জন্য। সো সরি, প্রত্যেকটা কলামের জন্য, হ্যাঁ, রো নাম্বার বোঝাচ্ছে। সো এখানে দেখেন 0 নাম্বার কলামে এটা বসাইছি। দেন পরেরটা বলছে 4, সো 0 1 2 3 4। ও সরি, আমি জাস্ট উল্টা বলছি। সো এখানে হচ্ছে কি বলতেছে প্রত্যেকটা রো এর জন্য কত নাম্বার কলামে আসলে কুইনটা বসছে সেটা। সো 0 নাম্বার কলামে 0 নাম্বার রোতে কুইনটা বসছে। দেন হচ্ছে কি আমাদের 2 নাম্বার রো এর জন্য, দেন সিমিলারলি হচ্ছে 4th রোতে বসছে, দেন অ্যান্ড সো অন। সো এভাবে আসলে আমাদের রোজ বাই কলাম এই জিনিসটা আসলে ফিল্ড আপ হচ্ছে। আচ্ছা, এখন এখানে আসলে ব্যাকট্রেকিংটা কিভাবে আসে। এখন এনকুইন প্রবলেমটার আসলে আরো ছোট ভার্সনও আছে। তো আমার এনকুইন হচ্ছে এটা 4 কুইন প্রবলেমও হবে। সো তখন হচ্ছে আমাদের বোর্ডটার সাইজ হয়ে যাবে 4x4। হ্যাঁ, সো তখন সাপোজ আমাদের বোর্ডটার সাইজ হবে এরকম। সো 1 2 3 4, 1 2 3 4। সো এটা সলভ করার জন্য আমরা সিমিলারলি যদি এখানে কুইন বসাইলাম একটা, দেন চাইলে এখানে আরেকটা কুইন বসালাম, দুইটা কুইন বসলো। দেন থার্ড কুইনটা আমরা চাইলে এখানে বসাইলাম। সো দেখেন এখানে যদি কুইনটা বসাই তাহলে কি হচ্ছে, আমাদের এই যে ডায়াগোনালি কনফ্লিক্ট হয়ে গেছে। তো আমরা কি করব, ব্যাকট্র্যাক করব। তো ব্যাকট্র্যাক করে এই পাথে আর আগাবো না।
আচ্ছা, দেন ব্যাকট্র্যাক করে যেহেতু আগাবো না, তাহলে এই স্টেট থেকে আর কোথায় যাওয়া যায়? এই স্টেট থেকে দেখেন, এখন হচ্ছে যদি আমি এখানে বসাই, তাও হচ্ছে আমার ডায়াগোনালি কনফ্লিক্ট হবে। সো আমি আবার ব্যাকট্র্যাক করব। সো এটা একে আঁকলে ভালো হয়। সো এখান থেকে আমি হচ্ছে সাপোজ এখান থেকে শুরু করলাম, দেন আমাদের একটা মুভ হইলো, সাপোজ এখান থেকে আমি হচ্ছে এখানে একটা কিউ দিলাম, ভালো কথা, আমার কনফ্লিক্ট হয় নাই। দেন আবার হচ্ছে আমি এখান থেকে এখানে আগাইলাম, তো এখানে হচ্ছে আমাদের কিউ। দেন আমি যদি এদিকে দেই, তাহলে আমার কনফ্লিক্ট হবে। সো এটা ভ্যালিড পাথ না, সো এটাতে যাব না। দেন আমরা আবার এখান থেকে আসতে পারি হচ্ছে এই জায়গাটায়। ইউ গেট দ্য পয়েন্ট, যে আমরা আসলে প্রত্যেকবার ব্যাকট্র্যাক করতেছি। সো এই স্টেট থেকে আবার যদি এখানে দিই, তাও আমার কনফ্লিক্ট। সো এদিকে আমরা আর আগাবো না। দেন এখান থেকে হচ্ছে এই যে সেকেন্ড যে স্টেটটা থেকে, এখান থেকে আর কোথায় যাওয়া যায়? আরেকটা কুইন আমরা এখানে, আচ্ছা এখানে তো প্লেস করাই ছিল, আরেকবার এখানে যদি প্লেস করি, তাহলে আবার কি আমাদের কলাম ওয়াইজ কনফ্লিক্ট হচ্ছে। হ্যাঁ, সো তাহলে কি এখান থেকে যে পসিবল 3টা জায়গায় বা 4টা জায়গায় যাওয়া যায়, প্রত্যেকবারই কি কনফ্লিক্ট হচ্ছে। সো এখানে নিলেও কনফ্লিক্ট হবে, যদি এখানে নিই তাও কনফ্লিক্ট হবে। সো কি এই যে আমরা যে স্টেটটায় গেছিলাম, এটাই আসলে একটা ভুল স্টেট ছিল। সো আসলে আমরা ব্যাকট্র্যাক করে এখানে চলে আসব। দেন হচ্ছে আমরা নতুন আরেকটা স্টেট ক্রিয়েট করার ট্রাই করব। সো সাপোজ এখন আমরা হচ্ছে সেকেন্ড কুইনটা একে এখানে নিলাম। সো হ্যাঁ, এখন কোনো কনফ্লিক্ট নেই। আসলে আমি এটা ট্রিটা বাজে এঁকে ফেলছি, মানে ট্রির মতো স্ট্রাকচার হচ্ছে না। দেন সেকেন্ড কিউটা এখানে নিলাম, এখানে নেওয়ার পরে আমরা হচ্ছে থার্ড কিউটাকে এখানে নিতেছি। হ্যাঁ, তারপরে দেখতেছি এখনো আমাদের কোনো কনফ্লিক্ট নেই। তো এখান থেকে আমরা আরেকটু ডেপথে যাই, আরেকটু ডেপথে চাইলে এখানে কিউ নিলাম একটা, দেন এখানে আবার একটা কিউ নিলাম। অ্যান্ড আমাদের লাস্ট কিউটা কোথায় নেওয়া যায়? এখানে নিলেও কনফ্লিক্ট হবে, এখানে নিলেও কনফ্লিক্ট হবে, এখানে নিলেও ডায়াগোনালি কনফ্লিক্ট হবে, এখানে নিলেও কনফ্লিক্ট হবে। সো তাহলে কি এই যে এই পাথটাও ভ্যালিড না। ঠিক আছে, সো আমরা যদি আবার এখানে সার্চ দিই, ফোর কুইন প্রবলেম। সো এই দেখেন, ফোর কুইন প্রবলেমের সলিউশন হবে হচ্ছে এইটা, ফোর কুইন প্রবলেম ব্যাক ট্র্যাকিং। হয় যে ব্যাকট্র্যাকিং করলে এরকম আসলে আমাদের একটা এটাকে বলে আসলে স্টেট স্পেস ট্রি, এরকম একটা স্টেট স্পেস ট্রি ক্রিয়েট হয়। সো আসলে আমাদের স্টেট স্পেস ট্রি কি, বা আমাদের একদম কি বলে এটা কিভাবে সুডো কোড বা কিভাবে কোড করে সলভ করা লাগে, সেটা আমাদের লাইন বাই লাইন জানা লাগবে না। বাট আমাদের মেইন যেটা জানতে হবে যে আসলে ব্যাকট্র্যাকটা কিভাবে হচ্ছে। সো মেইন আইডিয়াটা হচ্ছে আমরা প্রত্যেকবার একটা স্টেট থেকে শুরু করি, একটা ভ্যালিড স্টেট থেকে, দেন একটা নেক্সট ভ্যালিড স্টেটে জাম্প করি। অ্যান্ড নেক্সট ভ্যালিড স্টেটে যাওয়ার পরে যদি আমরা কোনো ডেড এন্ড হিট করি, ডেড এন্ড হিট করা মানে হচ্ছে সাপোজ এখন আর সলিউশন করা যাচ্ছে না ওয়ান, অথবা আমরা কোনো বাজে সলিউশনের দিকে আগাচ্ছি, যে আমরা বুঝতেছি যে আমরা আসলে এভাবে সলভ করতে পারবো না, আমরা আসলে আরো বাজে সলিউশনের দিকে আগায় যেতেছি। সো তখন আমরা কি করি? আনডু করি। আনডু করে ব্যাক ট্র্যাক করার চেষ্টা করি, যে আমরা হচ্ছে এই যে এখানে কোনো, যেমন হচ্ছে আমরা যখন এই যে এই পুরো পাথটাতে আগাচ্ছিলাম, দেখলাম কি আমরা হচ্ছে ডেড এন্ড হিট করছি, তখন আমরা কি করছি? ব্যাক ট্র্যাক করে আবার এই যে আমাদের ইনিশিয়াল স্টেটে চলে আসছিলাম। সো আসলে মনে হয় আমাদের ইনিশিয়াল স্টেটটাই বাজে ছিল। সো আসলে এই যে ইনিশিয়াল স্টেটটাই বাজে, কারণ আমাদের ফোর কুইন প্রবলেমের জন্য এই কুইনটা হচ্ছে, ফার্স্ট কুইনটা এই যে সেকেন্ড কলামের রো জিরোতে বসতে হবে, বা রো জিরোর সেকেন্ড কলাম থেকে শুরু করতে হবে। তো আসলে এই যে স্টেটটাই বাজে, তো এটা আসলে সলভ করা পসিবল না। হ্যাঁ, তো সিমিলারলি আমরা, আপনি হচ্ছে টু কুইন প্রবলেমও সলভ করা যায় না, থ্রি কুইন প্রবলেমও আই গেস সলভ করা যায় না। অ্যান্ড ওয়ান কুইন আসলে সলভ করার কোনো মানে নেই, কারণ একটা কুইনই আছে। টু, হ্যাঁ, থ্রি অ্যান্ড টু কুইন্স প্রবলেমের আসলে সলিউশন নাই। সো আমরা হচ্ছে জাস্ট ফোর কুইন অ্যান্ড ওয়ান কুইন আসলে একটাই সলিউশন, অ্যান্ড ফোর কুইন থেকে বেসিক্যালি বাকি সবগুলোরই আসলে সলিউশন আছে। এখন এই ব্যাকট্র্যাক করে আসলে কি লাভ হয়? আমরা হচ্ছে এই যে একই জিনিস, যে আমরা আসলে প্রুন করতে পারি। প্রুন করলে আসলে যদি আমাদের এন ফ্যাক্টোরিয়ালটা যদি 8টা
কুইন হয় তাহলে হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল বা হচ্ছে এই যে 40,320টা পারমুটেশন হওয়া পসিবল। এন্ড আমাদের এতগুলো আসলে অ্যাসাইনমেন্ট বা প্রত্যেকটা কলামের প্রত্যেকটা রো এর জন্য পার কলামে আমাদের এতগুলো আসলে কম্বিনেশন হওয়া পসিবল। সো আমরা যদি কোনো একটা স্টেটকে বা হচ্ছে কোনো একটা চয়েসকে প্রুন করতে পারি তাহলে হচ্ছে আমাদের আসলে মোটামুটি অনেকটুকুই লাভ হয়। হুম, আচ্ছা। তো এখানে আসলে আপনাদের ইন কুইন প্রবলেমের সুডো কোডটাও বলে দেওয়া আছে। বা আপনি যদি এটাকে লজিক্যালি চিন্তা করেন তাহলে আমরা কি করি প্রত্যেকবার হচ্ছে একটা কি বলে একটা স্টেট থেকে নেক্সট স্টেটে আগানোর জন্য একটা ভ্যালিড জায়গায় হচ্ছে র্যান্ডমলি বা আপনি ইটারেটিভলিও আগাইতে পারেন যে প্রথমবার হচ্ছে আমি এখানে কুইনটা বসাবো, দেন চেক করব হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে নাকি। যদি কনফ্লিক্ট হয় তাহলে এই মুভটা নিব না, কারণ আমাদের ইন কুইন প্রবলেমের জন্য যদি কনফ্লিক্ট হয়ে যায়, কনফ্লিক্ট চেক করে যদি কনফ্লিক্ট পাই তাহলে কি ওটা ইনভ্যালিড মুভ। সো তখন আমরা কি আবার হচ্ছে কলাম নাম্বারটা বাড়াবো, বাড়ায় দেখবো যে হ্যাঁ কনফ্লিক্ট নাই। যদি কনফ্লিক্ট না থাকে তাহলে হচ্ছে কি এই মুভটাকে নিব, মুভটাকে নিয়ে আবার এই স্টেটটা থেকে আমরা রিকার্সিভলি সেম জিনিসটাকে আবার কল দিব। হ্যাঁ, তো জিনিসটা আসলে মোটামুটি রিকার্সিভ একটা জিনিস। তো এখানে আসলে সুডোকোডটা মোটামুটি আপনার দেওয়া আছে, বা আপনারা চাইলে হচ্ছে এই যে এটা মনে রাখলেও হবে যে আমরা হচ্ছে এই যে এখানে রোজ চুজেন বাই কলাম প্লেস দ্য নেক্সট কলাম। সো আমরা যদি রো অথবা কলাম অথবা ডায়াগোনালে যদি সেম হয়ে যায় তাহলে রিজেক্ট হবে, এলস হচ্ছে আমরা আনডু করে হচ্ছে আনডু করব অ্যান্ড দেন হচ্ছে আবার নেক্সট মুভটায় যাওয়ার চেষ্টা করব। যদি গোল স্টেটে পৌঁছায় যায় তাহলে তো গুড। সো N15 পাজলের জন্য সেম জিনিসটা আমাদের মেইন হচ্ছে যে এই যে এখানে লেখা আছে চুজ চেক এক্সপ্লোর আনডু। সো চুজ করব, চেক করব, দেন এক্সপ্লোর করব যে আসলে কারেক্ট জায়গায় আছি নাকি। কারেক্ট জায়গায় থাকলে আমরা ফার্দার এক্সপ্লোর করব, এলস হচ্ছে আমরা আনডু করে চলে আসব। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমের যে লেকচারটা আছে সেটা। সো এখান থেকে আমাদের মেইন জিনিসটা জানতে হবে যে এই জিনিসটা যে চুজ চেক এক্সপ্লোর আনডু অ্যান্ড এর দুইটার আমাদের এক্সাম্পল আছে 15 পাজল কিভাবে সলভ করা যায়, আর এন কুইন বা আমরা 8 কুইন অথবা 4 কুইন যেই কুইনটাই সলভ করতে চাই সেটা কিভাবে ব্যাকট্র্যাকিং ইউজ করে আমরা সলভ করতে পারি। তো এখান থেকে আসলে আপনাদের সিমুলেশন অথবা লজিক্যাল স্টেপ অথবা সুডো কোডটা আসতে পারে। সো সুডো কোডটা আসলে সেলফ এক্সপ্লেনেটরি, আপনারা দেখলেই মোটামুটি পারবেন। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে প্লিজ কনসাল্ট উইথ মি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।